আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম সুলেখার চ্যানেলে। আর আজকে বানাচ্ছি বন্ধুরা পাঙাশ মাছের কালিয়া। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। আর মানে নিত্য নতুন ভিডিও দেখার জন্য তোমরা বেশি বেশি করে আমাকে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। দেখতে থাকো কিভাবে করি পাঙাশ মাছের এই কালিয়াটা। বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, নতুন ভিডিও নতুন মেনু। আজকে দেখতে পাচ্ছি এগুলো তোমার দাদাভাই বাজারে গিয়ে বড় সাইজের, মানে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে বুঝলে বন্ধুরা, তোমার দাদাভাই বাজার থেকে পাঙাশ ট্যাংরা মাছ আছে, মানে বড় 3.5 কিলো ওজনের, তাই 1 কিলো এনেছে। এবার আমি এখান থেকে 6 পিস নিয়ে নিয়েছি বেছে বন্ধুরা। এই 6 পিস পাঙাশ ট্যাংরার কালিয়া করব। কিভাবে কালিয়াটা করি তোমরা দেখতে থাকো। এখানে ধুয়ে নিয়েছি 6 পিস মাছ, আর এই যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবারে হলুদ দিয়ে দেবো। আর তোমাদেরকে আমি বারবার বলেছি আমার রান্নাঘরের জায়গাটা কম বলে আমি টেবিলে এসে করি। এই যে এবার হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবারে নুন হলুদ মাখিয়ে নেবো। মাছগুলো খুব বড় সাইজের, তোমার দাদাভাই বললো 3.5 কিলো পুরো মাছটা, এবার উনি 1 কিলো এনেছে বুঝলে বন্ধুরা। এবার অতটা তো আমি করবো না, আমি 6 পিস নিয়েছি, 6 পিস কালিয়া করবো। আর এইটা না, এই মাছটা না আমার শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসতেন, আমার শ্বশুরমশাই প্রিয় মাছ। এই যে নুন হলুদ মাখিয়ে নিলাম, একদম তোমরা স্কিপ করবে না, কীভাবে রান্নাটা করে দেখতে থাকো। সমস্ত নুন হলুদ মাখানো হয়ে গেল বন্ধুরা, একদম কমপ্লিট নুন হলুদ মাখানো। বন্ধুরা এখানে পাঙাশ ট্যাংরার কালিয়া করার জন্য, ওই মাছের কালিয়ার জন্য এখানে নিয়েছি একটা টমেটো, 2টো এলাচ, একটু দারচিনি, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি 2 চামচ টক দই, আর এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি, আর এখানে নিয়েছি আদা। আর আমি মানে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো ইউজ করবো বন্ধুরা। আর তোমার এখানে রসুন ইউজ করবো না, এটা মিক্সিতে পেস্ট করে নেবো সমস্ত মশলাগুলো। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে বুঝলে বন্ধুরা। কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, তারপরে তেল দেবো বন্ধুরা। এবার কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি, অল্প করে তেল দিয়ে দেবো। মাছটা ভালো করে কড়া করে লাল করে ভেজে নেব বন্ধুরা। তেল একদম গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। 3 পিস করে করে ভেজে নেবো, মানে 3টে করে। এবার মাছটা উল্টে দেবো, দেখি কেমন হলো। জুড়ে গেছে, এক পিঠ হয়ে গেছে, আর পিঠ হবে বন্ধুরা। আরেক পিঠও হয়ে গেছে, দেখো একদম লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব, সব একবারে তুলে নেব বাটিতে। পুরো লাল করে ভেজে নিয়েছি, আরও 3 পিস ভালো করে লাল করে ভেজে নেব। এই দেখো ভাজা হয়ে গেছে লাল করে। খুব ভাজছে বন্ধুরা, এটাও 1 পিঠ ভাজা হয়ে গেলে এবার এটাও উল্টে দেবো। এক পিঠ হয়ে যায় বন্ধুরা, এটাও হয়ে গেছে, 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে দেখো লাল করে। এবার মাছগুলো তুলে নেবো, গ্যাসটা একটু কমিয়ে। এই যে সব লাল করে ভেজে নিয়েছি, দেখো সব ভাজা হয়ে গেছে লাল করে। এবারে ফোড়নে দিয়ে দেবো হচ্ছে ওই তেলে দারচিনি আর ছোটো এলাচ। এই যে দারচিনি দিয়ে দিচ্ছি, 2টো ছোটো এলাচ, আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে এবারে দেবো হচ্ছে তোমার মিক্সিতে যে মশলাগুলো করেছি ওগুলো দিয়ে দেবো। আমি যেহেতু সব একবারে করেছি, এগুলো দিয়ে দিচ্ছি একবারে। এবারে এর মধ্যে দেবো হচ্ছে অল্প করে লবণ দিয়ে দেবো। অল্প করে প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দেবো অল্প করে বন্ধুরা। এই যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি।
এতে দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে, ছোটো চামচের 1 চামচ। এবার দেবো ধনের গুঁড়ো, এবার ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ। আর একটু কাশ্মীরি রেড দিচ্ছি, ওটা ঝালের জন্য না, ওটা কালারের জন্য, যে কাশ্মীরি রেড দিয়ে দিলাম অল্প একটু। দিয়ে এবার এটাকে খুব ভালো করে, দারুণ একটা স্মেল বেরিয়েছে, এবার এটাকে সুন্দর করে কষাবো আমি। একদম তোমাদের সিম্পলে দেখাচ্ছি বন্ধুরা, এরকমভাবে করে কালিয়া করে খাবে, এই মাছের দারুণ লাগে। ভালো করে এটাকে কষাতে হবে, 2 মিনিট ধরে কষাবো বন্ধুরা। ভালো করে মশলাটা কষানো হচ্ছে, কষানো হয়ে গেলে তারপরে টক দইটা দেবো, এখন দেবো না টক দইটা। ভালো করে কষিয়ে নিয়েছি। আর এটাতে না বন্ধুরা আমি রসুনটা ইউজ করিনি, তোমরা যদি কেউ রসুন খেতে চাও দিতে পারো, কিন্তু কি বলো তো, মানে রসুনটা দিলে না, মানে এটার মানে রসুনের মানে সেন্টটা খুব স্ট্রং না, মানে গন্ধটা। এবারে এটা অতটা কালিয়াতে দেয় সবাই, কিন্তু আমার মনে হয় না দেওয়া উচিত, সে তোমরা খেলে দিতেই পারো। আর তোমাদের কাছে আজকে একটা মজার গল্প বলি বন্ধুরা। আমার মা এত ভালো ডাল করে, মানে যেরকম চালতার ডাল, টমেটো, কাঁচা টমেটোর ডাল, এমনি টমেটোর ডাল, মাছের মাথার ডাল, মা এত অসাধারণ মা ডাল করে। এবার আমি এত এমন ছিলাম, এবার আমি না ডাল করতে পারতাম, মানে ডাল করতাম, এবার ডালটা যে মানে সোমবার দিতে হয় সেটা আমি জানতাম না। এবার প্রত্যেকদিন না ডাল করতাম, এবার আমি না খেয়ে দেখতাম, আমি না মা ডাল করলে এত টেস্ট হয়, আর আমি ডাল করলে তো কোনো দিন মানে এত টেস্ট তো হয় না। এবার আমি তো জানতাম না, আমি তো ডালটা সিদ্ধ করে রেখে দিতাম, মানে ডালের যে একটা ওটাকে ডালটাকে যে একটা সোমবার দিতে হয় সেটা আমি জানতাম না। এবার মাকে আমার বন্ধুরা বলতো, আমাকে বলতো যে সুলেখা তোর মা কি ভালো রান্না করে, কি ভালো ডাল, কাকিমার ডাল খেলেই মানে মাছের মাথা দিয়ে ডাল, টমেটোর ডাল, মানে ওরা খুব ভালোবাসতো। আর বলতো কি, আমাদের বাড়িতে যখন আসতো আমার মানে বলেই আসতো, প্লিজ কাকিমাকে বলিস না ডাল করতে, খুব ভালোবাসতো খেতে। মা মানে সামান্য হয়তো মুগ ডাল এমনি মানে করে দেবে, মানে সাদা জিরে ফিরে দিয়ে করে দেবে, তাই যেন ওরা অমৃত খেত, ঠিক আছে। এবার আমি মাকে বলি, আরে মা তুমি ডাল করো এত খেতে টেস্ট হয়, আর আমি ডাল করলে মোটে টেস্ট হয় না। আমি বললাম ডাল করে, আর আমার দাদা ছিলেন, আমার দাদা এত ভালো মানুষ ছিলেন, কোনো দিনও বলতো না, মানে ডাল সিদ্ধ করে দিত আমার দাদা খেয়ে নিত, দাদা খেয়ে বলতো কি খুব ভালো হয়েছে। কোনো দিন দাদা বলতো না যে বোন এটা তো ডাল সিদ্ধ করে দিয়েছি, যে ডালটাকে সোমবার দিতে হয়, দাদা বলতো না, কোনো দিনের জন্য বলেনি, মিথ্যা কথা কেন দাদার নামে বলবো। এবার যাই করে দিতাম দাদা খেয়ে খুব ভালো বলতো। আর আমি তখন মা বললো, বলে তুই সোমবার দিতে, আমি বললাম না আমি তো ডাল সিদ্ধ করে রেখে দিই। তারপরে বন্ধুরা জানলাম ডাল সোমবার না দিলে টেস্ট হয় না। আর তখন না ডাল মানে মসুর ডাল, মুগ ডাল এগুলো সিদ্ধ করে রেখে দিতাম, জানি না সোমবার দিতে, এই করতাম। আর আরেক ছোটোবেলা আরেকটা কাজ করতাম, কেউ যদি বলতো কি ডিম, মানে আগেকার দিনে মানে পুরোনো দিনে তখন বলতো ডিম ভাতে দিতে, এবার তখন তো জানতাম না, খুব বোকা ছিলাম, ডিমগুলোকে কী করতাম জানো, ফাটিয়ে ভাতের মধ্যে দিয়ে দিতাম, আর কত ভাত নষ্ট, জানি না, পুরো ডিমটাকে 2 ভাগ করতাম করে আর ভাতের মধ্যে দিয়ে দিতাম। এরকম অনেকবার করেছি জানো তো। কিন্তু আমি ছোটোবেলায় এইসব করেছি, কিন্তু কোনোদিনও মা কোনোদিনও বকতো না, বাবাও কোনোদিনও বকতো না, দাদাও কোনোদিনও বলতো না আর কি, যে কেন করেছি, সেগুলো করতো না। তখন আস্তে আস্তে এখন মায়ের হাতের রান্না তো মানে তোমাদের কাছে শেয়ার করি সেগুলো, যেইগুলো করতাম ছোটোবেলায়। বন্ধুরা মশলাটা ভালোভাবে কষে গেছে, এবার টক দইটা দিয়ে দেবো। তাই আজকে এই গল্পটা শেয়ার করলাম যে আমার মা এত ভালো ডাল করে না, আর আমি ওই ডাল মানে ডাল জানি না তো সোমবার দিতে হয়, সিদ্ধ করে রেখে দিতাম। এই যে টক দইটা দিয়ে দিচ্ছি, ফেটানো টক দইটা, বাটিটা একটু ধুয়ে দিই, দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো বন্ধুরা, মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো, খুব বেশি জল আমি দেবো না, অল্পই দেবো। এই যে এবার এটা ফুটে গেলে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। আর বন্ধুরা আরেকটা কথা, আমি যেহেতু টক দই দিয়েছি তো তাই 2-4টে চিনির দানা দিয়ে দিচ্ছি, এই যে 2-4টে। ঝোলটা এবার মাছগুলো দিয়ে দেবো, এই যে সব ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একদম একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এবারে গ্যাসটা কমিয়ে একদম ঢাকা দিয়ে দেবো।
একদম 5 মিনিট পরে একদম নামিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট ঢাকা থাকবে। তারপরে এবারে খুলে দেখি। উফ, কি সুন্দর কালার এসছে, কি অসাধারণ কালার এসছে দেখো। একদম রেডি হয়ে গেল কালিয়া মাছের। আর কি ভালো, মানে সেন্টটাও খুব ভালো বেরিয়েছে বন্ধুরা, অসাধারণ সেন্ট। এবার এটা তোমাদের কাছে সার্ভ করবো। এবার একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি ওপর দিকে। এটা তোমাদের থাকলে দেবে, না থাকলে কোনো দরকার নেই। আমার ছিল, আমি দিচ্ছি, ছিল বলে দিয়ে দিলাম, নাহলে কোনো দরকার নেই। এই যে একটু ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস। এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। একদম রেডি হয়ে গেল, একদম কালিয়া রেডি। এরমভাবে বানিয়ে খাবে, অসাধারণ লাগে একদম। মানে ভাত, ফ্রাইড রাইস, পোলাও যেটা দিয়ে তোমরা ভালোবাসো সেটা দিয়ে খাবে। দেখেছো কালারটা দেখো, মানে কি সুন্দর কালার এসছে। এরমভাবে বানিয়ে খাবে, একদম রেডি হয়ে গেছে। এটা আমি তোমাদের কাছে এবার সার্ভ করে ফেলবো। বন্ধুরা একদম পাঙাশ ট্যাংরা মাছের কালিয়া একদম রেডি। এটা 3.5 কিলো ওয়েটের মাছ ছিল। তোমার দাদাভাই 1 কিলো এনেছে, আমি এই 6 পিস তোমাদের কালিয়া করে দেখালাম বন্ধুরা। এইভাবে তোমরা কালিয়া করবে, করে ভাত, ফ্রাইড রাইস, পোলাওর সঙ্গে খাবে, অসাধারণ লাগে। আর এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা। আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর খুব ভালো থাকবে। বিশাল বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, খুব ভালো থাকবে। আর কালারটা দেখেছো কিরম অসাধারণ এসছে। আমার ক্যামেরাটা মাঝখানে খুব ঝাপসা হয়ে যাচ্ছে, কিন্তু দুর্দর্শ কালার, মানে কালিয়ার কালারই এসছে বন্ধুরা, দেখেছো বন্ধুরা। একদম রেডি হয়ে গেল পাঙাশ মাছের কালিয়া। এই মাছের কালিয়াটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে বন্ধুরা। নমস্কার।